আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর ঈমানদারেরা, যদি দান না করো, যদি আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে যদি দান না করো, তাহলে মনে রাখিও দুই চোখ যেদিন বন্ধ হয়ে যাবে ওই দিন কিন্তু তুমি আফসোস করবে, কিন্তু আফসোস করলেও আর কোনো লাভ হবে, আর কোনো লাভ হবে না, আর কোনো সুযোগ পাওয়া যাবে, আর কোনো সুযোগ পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহর রাস্তায় দান করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দান যারা করবে, বেশি পরিমাণে যারা আল্লাহর রাস্তায় দান করবি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম মিলা তাহলুকা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, নিজেদের হাতকে গুটিয়ে রেখে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। নাউজুবিল্লাহ, ধ্বংসের মুখে ঠেলে দিও না। হাত গুটিয়ে রেখে কৃপণতা করে, আরে যারা কৃপণ ছিল পৃথিবীতে, যারা কৃপণ ছিল তাদের ভালো কিছু হয় নাই, তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা? তাদের সম্পদ ছিল বলে সম্পদের মধ্যে কোনো বরকত ছিল না, আল্লাহ গজব আর আযাব দিয়ে সম্পদকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা জোরে বলেন? যেই আল্লাহ সম্পদ দিয়েছে ওই আল্লাহ বলে দান করো, আমি আল্লাহ দান বাড়ায় দিব। ঠিক কিনা জোরে বলেন? আমি আল্লাহ সম্পদ বাড়ায় দিব, আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে বরকত দান করব। ঠিক কিনা? যে আল্লাহ সম্পদ দিয়েছে, আমরা যদি ওই আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করি, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমি আল্লাহ তার সম্পদ আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তাহলে দান করার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এবার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতের দল, আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন, উম্মতেরা দান করো, কারণ এই দান জিনিসটা বলে এটা হলো আল্লাহর পছন্দনীয় একটা আমল। যারা দান করবে গো বাবা, আল্লাহ রাসূল বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুর্ঘটনা থেকে, অপমৃত্যু থেকে আল্লাহ ধরে ধরে তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। যারা দান করবে, নবীজি বলেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গদবার রাব্বি, রাসূল বলেন এই দান বলে আল্লাহর রাগকে, ক্রোধকে ঠান্ডা করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এবং অপমৃত্যু থেকে, দুর্ঘটনা থেকে, বলে দুনিয়ার আযাব গজব থেকে হেফাজত করবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ হেফাজত করবে যারা দান করবে। এই দান যারা করবে তাদেরকে হেফাজত করবে আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? এবার আল্লাহ রাসূল আরো বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন বেশি পরিমাণে দান করো, বলে যারা দান করে এদের সম্পদ কমে না, এদের সম্পদ বাড়তে থাকে। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম আপনি যা করবেন, দুনিয়ার জমিনে যত নেক আমল করবেন, এই নেক আমল আমার আপনার জীবনের সাথী হবে। ঠিক কিনা বাবা জোরে বলেন? এগুলো আমাদের কবরে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর যদি না করেন, এই যে সম্পদ যা করতেছেন, যা কামাই করতেছেন, এই সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, পরে ইচ্ছা করলেও আর দান করা যাবে না। ঠিক কিনা? ইচ্ছা করলেও আর দান করা যাবে না। ঠিক কিনা? এজন্য হায়াতে থাকা অবস্থায় দুনিয়ায় যতদিন আছি আপনি যা দান করবেন, বলে এরকম ভাবে যেদিন আপনি মারা যাবেন আপনার সন্তানেরা এরকম আপনাকে ভুলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? এই তো কিছুদিন আগের ঘটনা, এক বাবা মারা গেছে, মারা যাওয়ার পর সন্তান বাবার লাশটাকে দাফন করতে দেয় না। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 10 ঘন্টা লাশটা জমিনে রেখে দিয়েছি, মাটির উপরে রেখে দিয়েছে, দাফন করতে দেয় না। বলে কেন? সন্তান বলে আগে আমার জমি ভাগ করে দেওয়া হোক, এরপরে বাবার লাশ দাফন করা হবে। পরে নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, একজন সন্তান বাবা মারা গেছে, লাশ দাফন করতে দেয় না। বলে কেন? বলে আগে আমার জমি জামা, আমার বাবার সম্পত্তি জমি জামা আগে ভাগ করে দেওয়া হোক, এরপরে আমার বাবার লাশ দাফন করা হবে। পরে নাউজুবিল্লাহ। 10 ঘন্টা লাশ পড়ে রয়েছে, কাউকে দেয় না। যে বলে এরকম, এরপরে থানা থেকে পুলিশ প্রশাসন এসে এরপরে তাদের নেতৃত্বে বলে এরকম ভাবে আপনার ওই বাবার লাশ দাফন করা হয়েছে। পরে নাউজুবিল্লাহ। তাহলে এমন সন্তান আছে না নাই?
তাহলে কার জন্য কি করতেছেন, কার জন্য রেখে যাচ্ছেন? আপনি আজকে যেটা দান করবেন এটাই হবে আপনার বন্ধু, এটাই হবে আপনার আমার জীবনের আপন, ঠিক কি না? এটা ছাড়া আমাদের আপন হবে আর কেউ আপন হবে না। যেটা দান করবেন, যেটা আল্লাহর ঘরের জন্য থাকবে, এই মসজিদ এটা কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না? কিয়ামত পর্যন্ত সদগায়ে জারিয়া হিসাবে থাকবে। যারা দুনিয়ার ভিতরে বলে আল্লাহর জন্য ঘর নির্মাণ করবে, নবীজি বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন মাম বানা লিল্লাহি মাসজিদান, যারা দুনিয়ার ভিতরে ঘর নির্মাণ করবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবে। নবীজি আরো হাদিস বলেন যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাজে যারা সহায়তা করবে, মসজিদের কাজে যারা দান করবে, আল্লাহ রাসূল তাদের জন্য 4টা সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন কয়টা? 4টা সুসংবাদ। 1 নাম্বার, নবীজি বলেন তাকাফফালাল্লাহু লিমান কানাল মাসজিদু বিররৌহি, আল্লাহ বলেন যারা মসজিদে দান করবে, আরে তাদের ঘরে শান্তি দিবে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? 2 নম্বরে নবীজি বলেন বিররৌহি ওয়ার রাহমা, তাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের চাদর তাদেরকে বেষ্টন করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াল জাওয়াজি আলা সিরাত, বলে পুল সিরাতের পুল তারা সহজে পার হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এরপরে তারা ইলা রিদওয়ানিল্লাহি তাআলা ইলাল জান্নাহ, নবীজি বলেন তারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ঘর মসজিদে দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সব পরে থাকবে, ঠিক কি না? বলে আমরা যদি আজকে যা দান করব, বলে সেটাই আমাদের কবরে যাবে, ঠিক কি না? জোরে বলেন। আপনি যা রেখে যাবেন, বলে পরে আফসোস করলেও পরবর্তীতে বলে আর কোনো লাভ হবে আর ইচ্ছা করলেও আপনি দান করতে পারবেন না। সুতরাং বলে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মসজিদটা পড়ে আছে, পিলার করা আছে, ছাদ দেওয়া দরকার, ঠিক কি না? মায়া লাগে না মসজিদের জন্য? জোরে বলেন মায়া লাগে না? আল্লাহর ঘর মসজিদটা পড়ে আছে অনেক দিন যাবত, অনেক দিন ধরে, বলে পিলার শুধু করা হয়েছে, ছাদের বলে দরকার, ঠিক কি না? ছাদ করতে হবে, এই জন্য ছাদের জন্য অনেক টাকা পয়সা দরকার, ব্যয়বহুল অনেক খরচ হবে, ঠিক কি না? বলে আজকে মাহফিল আসছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যেই জনম দুঃখিনী মা এত কষ্ট করে আপনাকে লালন করেছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এরপরে ছোট থেকে আপনাকে বড় করেছে, ঠিক কি না? যেই বাবা শীতে, প্রচন্ড শীতেও থেমে থাকে নাই, প্রচন্ড গরমের ভিতরেও থেমে থাকে নাই, প্রচন্ড শীত আর প্রচন্ড গরমের ভিতরেও সন্তানের জন্য কাজ করেছে, ঠিক কি না? ব্যবসা করেছে, এরপরে অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে লালন পালন করেছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, জোরে বলেন। দুঃখের দিনে মা বাবা ঘরে ছিল, আজকে সন্তান বড় সুখের দিন, আজকে মা নাই ঘরে, বাবা নাই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে সেই মায়ের জন্য, সেই বাবার জন্য দান করার দরকার আছে না নাই? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, মনটাকে এত পাষাণ হয়েন না, মনটাকে একটু নরম করেন, মনটাকে এত শক্ত করিয়েন না। ও বাবা এত পাষাণ কিভাবে হইলেন? কেন কিভাবে ওই মাকে বাবাকে ভুলে গেলেন? যেই মা যেই বাবা এত কিছু করলো, আজকে এই মাহফিলে মসজিদের এই ছাদের জন্য, মার জন্য, বাবার জন্য দান করব তো ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ, বলেন না? আমি বেশি না, অল্প সময়, আমি যেহেতু সময় অনেক হয়ে গেছে, 5 জন মানুষ চাই, আমি 50,000 করে টাকা দিবেন। 5 জন মানুষ চাই। কয়জন? 5 জন মানুষ চাই, 50,000 করে টাকা দিবেন। আমি মুসাফির মানুষ, মন খুলে দিল খুলে মন থেকে আপনার জন্য মন ভরে দোয়া করে যাব। এরকম 5 জন লোক চাই, একজন কারণ 50,000। হুজুর আমি আমার মার জন্য 25,000, বাবার জন্য 25,000, এই মসজিদের ছাদের জন্য আমি দান করব। একজন দাঁড়ান, সাহস করে একজন দাঁড়ান দেখি, দোয়া করব মন খুলে দিল খুলে। আস্তে আস্তে দিয়েন, একবারে দিতে হবে না, আস্তে আস্তে দিয়েন। মসজিদের জন্য 50,000 টাকা দান করেন। বলে যেই মা যেই বাবা এত কষ্ট করেছে, ওই মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই মা বাবার কিন্তু কিছু করার নাই, তারা কবরে শুয়ে আছে, তাকিয়ে আছে, বলে এরকম চাতক পাখির নেই, তারা তাকিয়ে আছে, অসহায় অবস্থায় আছে, ঠিক কিনা? আব্বা আম্মা যার শুইল আল্লাহ কবরে, মায়ার জরে রাইখো তাহাদের, দয়ার জরে
ঘরে রাইখো তাহাদেরে। মার জন্য বাবার জন্য মনটা খুলে মা বাবার কথা স্মরণ করে, মা বাবার কষ্টের কথা স্মরণ করে আজকে মাহফিলে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করেন। ও বাবা, আপনার মা বাবা কবর কিন্তু বড় অসহায় অবস্থায় আছে, এদের কবরের আযাব, এদের মাগফিরাতের জন্য আজকে দান করেন। ও বাবা, আজকে যদি আপনি আপনার মার জন্য বাবার জন্য দান করতে পারেন, তাহলে আপনি যেদিন মারা যাবেন গো বাবা, যেই দিন আপনি কবরে চলে যাবেন, ওই দিন আপনার সন্তানেরা কিন্তু আপনার জন্য দান করে করে দোয়া করবে, ঠিক কিনা? জোরে বলেন। আজকে যদি আপনি আপনার মা বাবার জন্য সামর্থ্য অনুযায়ী দান করেন, আপনি যেদিন কবরে যাবেন, আপনি যেদিন মারা যাবেন, ওই দিন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে, ঠিক কিনা? জোরে বলেন। দোয়া করবে না? আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, ঠিক কিনা? মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া, না বুঝিয়া কত কষ্ট দিলাম মায়ের মনে, তবুও মা আদর করছে আকুল পহরানে, আবার মোনাজাতে করছে দুয়া, আবার মোনাজাতে করছে দুয়া, সন্তানের লাগিয়া। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইজে আমায় সেরে গেল জনমের লাগিয়া। দাঁড়ান না বাবা, একজন লোক দাঁড়ান না, মার জন্য বাবার জন্য 50,000 টাকা আমি দান করব। একজনও না, একজন দাঁড়ান না, 5 জন চাইছি, শেষ করে দিব। বলেন একজন। কোন মসজিদ? নাম কি? ওনার মধ্যে কি নাম? ওই লোকের নাম কি? জমিদাতা? ও মারা গেছে না? এই মসজিদের জমিদাতা মারা গেছে। উনি এই মসজিদের জন্য 1 শতক জমি দিয়েছে। উনি কত? 1.5 লক্ষ না? 50,000? 50,000 টাকা নগদ। বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, এই মসজিদের জমিদাতা রব্বুল আলামিন মারা গেছে। আল্লাহ মসজিদের জন্য জায়গা দিয়েছি, ওগো আল্লাহ 50,000 টাকা তোমার ঘরের ছাদের জন্য দান করেছে। আল্লাহ কবুল করে নাও, সকলে পড়ি আমিন। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, দানের সওয়াবগুলো আপনজনদের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ মনের নেক বাসনাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ দানের সওয়াব আল্লাহ আপনজনদের কবরে পৌঁছায় দাও, সকলেই পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। একজন হয়েছে, আর 4 জন বলেন 50,000 করে। বেশি হয়ে গেছে? বলেন না। আর একজন বলেন যে হুজুর আমি 50,000 টাকা দিব। এখানে অনেক টাকা লাগবে ছাদের জন্য, ঠিক কি না? ব্যয়বহুল খরচ হবে। বলেন মার জন্য বাবার জন্য দান করলে সম্পদ কমবে না। আমি জানি এখানে অনেকেই আছেন, অনেক ব্যবসায়ী ভাইরা আছেন। বলেন হুজুর আমি মার জন্য বাবার জন্য আমি 25,000 করে 50,000 টাকা দান করব। বলেন আরেকজন দাঁড়ান। মা বোনেরা যারা শুনতেছেন, ও উম্মতের মায়েরা, ও উম্মতের বোনেরা, ও মা আপনি যদি কালকে মারা যান, ও মা আপনার সব কিছু খুলে রেখে দিবে। ও মা আপনার কানের এরকম কানের জিনিস, গলার জিনিস, আল্লাহ এরকম ভাবে আপনার যত স্বর্ণ অলংকার আছে সব কিছু খুলে রেখে দিবি। আপনাকে একা একা ওই অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কিনা? ও মা আজকে যদি আল্লাহর ঘর মসজিদের ছাদের জন্য দান করে যেতে পারেন গো মা, ও মা এটাই হবে আপনার জীবনের সাথী, এটাই হবে আপনার জীবনের আপন, এটাই হবে আপনার জীবনের বন্ধু। ও মা এই দান আপনাকে কবরের মধ্যে পাহারা দিয়ে রাখবে, ঠিক কিনা? দাঁড়ান আরেকজন দাঁড়ান। মায়েরা
মা বোনদের প্যান্ডেলে যারা আছেন আপনারা নাম লেখায় পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো। নাম লেখায় পাঠিয়ে দেন। দাঁড়ান আরেকজন, দাঁড়ান, যে হুজুর 50,000 টাকা দিব, দাঁড়ান আরেকজন। নাই কেউ আর? বলেন বলেন। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? যাইতে হবে না? বলেন যাইতে হবে না? সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, লাস্টিয়া আমার থাকবে পরে বাড়ি রঙ্গিনায়, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই, চোখের জলে কাঁদবে সবাই আমি নাই রে নাই। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে এসব ছাড়িয়া, ঠিক কিনা? তাহলে বলেন বাবা, আরেকজন বলেন যে হুজুর আমি 50,000 টাকা দিব মসজিদের জন্য। বলেন আর কি আছেন? বলেন। হাজী ইউনুস আলী ভুইয়া, সভাপতি অত্র মসজিদ, উনি এই মসজিদের ছাদের জন্য 15,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মসজিদের সভাপতি হাজী ইউনুস আলী ভুইয়া, আল্লাহ তোমার ঘরের ছাদের জন্য 15,000 টাকা দান করেছি রব্বুল আলামিন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, দানের সওয়াবগুলো আপনজনদের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। মনের নেক বাসনাগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করো, মনের নেক বাসনাগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। রোকসানা না, ও মোসাম্মদ রোকসানা 10,000 টাকা, বলি মারহাবা। ওনার ছেলে অসুস্থ, দোয়া চেয়েছে, আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সন্তানকে সুস্থ করে দেয়, সকলেই পড়ি আমিন। আল্লাহ তোমার এক বান্দি রোকসানা, আল্লাহ ওনার সন্তান অসুস্থ, দোয়া চেয়েছে, ওগো আল্লাহ তোমার ঘরের ছাদের জন্য 10,000 টাকা দান করেছে রব্বুল আলামিন। তুমি আল্লাহ তার দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ দানের সওয়াব আপনজনদের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। আল্লাহ হযরতে ফাতেমা খাদিজা আয়েশার মতো তুমি তাকে কবুল করে নাও এবং তার সন্তানকে পরিপূর্ণ সুস্থ করে দাও, সকলেই পড়ি আমিন। জাকির হোসেন ভাই পূর্বের স্বীকারোক্তি 10,000 টাকা এবং 5 বস্তা সিমেন্ট বাবদ 3,000 টাকা, এখন আবার নগদ দিয়েছে 7,000 টাকা, এই মোট 20,000 টাকা, বলি মারহাবা রব্বুল আলামিন। জাকির ভাই আল্লাহ 20,000 টাকার মাল দান করেছে, আল্লাহ কবুল করে নাও রব্বুল আলামিন। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, দানের সওয়াব আল্লাহ ওনার মা নাই বাবা নাই, আল্লাহ মা বাবার কবরে দানের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ, আপনজনদের কবরে পৌঁছায় দাও রব্বুল আলামিন। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো। জাকির ভাইকে আল্লাহ ওনার পরিবারের সহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দান করো, সকলেই পড়ি আমিন। তাহলে আর কেউ নাই 50,000? তাহলে কমাই দেই 20,000 করে, বলেন 20,000 করে হুজুর আমি দিব 20,000 করে। কয়েকজন লোক দাঁড়ান, 20,000 করে। সিরাজুল না, সিরাজুল ভাই 5,000 টাকা, বলি মারহাবা। জোরে বলেন না, টাকাও দিতেন না, মারহাবাও বলতেন না, বলেন মারহাবা।
রব্বুল আলামিন সিরাজুল ভাই তোমার ঘরের ছাদের জন্য 5,000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছে দাও, দানের সওয়াবগুলো আপন জনদের কবরে পৌঁছে দাও। রব্বুল আলামিন মনের নেক বাসনাগুলো কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন কঠিন হাসরের দিনে আল্লাহ রব্বুল আলামিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও, সকলে পড়ি আমিন। রিটন ভাই নগদ 1000 টাকা। হ্যাঁ কি নাম? কইছে রিটন ভাই। রিটন না, রিটন ভাই খৈশার নগদ 1000 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন রিটন ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও আল্লাহ, দানের সওয়াবগুলো আপন জনদের কবরে পৌঁছায় দাও। ভাইজানের মনের নেক বাসনাগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সিয়াম কালীগঞ্জ 500 টাকা। সিয়াম কালীগঞ্জ 500 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিনের যুবক সিয়াম 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও, মনের নেক বাসনাগুলো কবুল করে নাও। সিদ্দিক না, কলিঙ্গা। শিব্বির, কলিঙ্গা, কলিঙ্গা শিব্বির মাস্টার 3000 টাকা বলি মারহাবা। লোকমান ভাই 1000 টাকা বলি মারহাবা। হাবিবুর রহমান গাজী 1000 টাকা। হাবিবুর রহমান গাজী 1000 টাকা বলি মারহাবা। আপনারা বলেন না জোরে মারহাবা বলেন, মারহাবা। সেলিম গাজী মা বাবার জন্য। সেলিম গাজী না, সেলিম গাজী মা বাবার জন্য 1000 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন কাউসার ভাই 500 টাকা। কাউসার বুইয়া 500 টাকা বলি মারহাবা। কবির ভাই 500। কবির বুইয়া 500 টাকা বলি মারহাবা। বাবু বাবার জন্য। বাবু বাবার জন্য 1000 টাকা বলি মারহাবা। বেবি বেবি না, আচ্ছা কামালকাটি বেবি 500 টাকা বলি মারহাবা। দিন দান টাকা। এটা পরে কই, হ্যাঁ রুহুল আমিন 500 টাকা। রুহুল আমিন না, 500 টাকা। রুহুল আমিন ভাই মা বাবার জন্য 500 টাকা বলি মারহাবা। বিল্লাল কাজী 500 টাকা বলি মারহাবা। না নাসির কাকা 500। পুটিনা নাসির ভাই 500 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন তোমার অনেকগুলো বান্দা বান্দি আল্লাহ এখানে দান করেছে, কেউ 500 টাকা, কেউ 1000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ কেউ 3000 টাকা দান করেছে মা বাবার জন্য। জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে আল্লাহ, মার জন্য বাবার জন্য, মা বাবার কথা স্মরণ হয়েছে আল্লাহ, মা বাবার জন্য দান করেছে আল্লাহ। রব্বুল আলামিন যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবরে আল্লাহ আজকের এই দানের সওয়াব পৌঁছায়া দাও আল্লাহ। মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও, সকলেই পড়ি আমিন। আমি কারে ডাকিব মাগো মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। এই যে এরপরে সিমেন্ট লাগবে, সিমেন্টে আপনি দিতে পারেন 5 বস্তা, 10 বস্তা, 2 বস্তা, 3 বস্তা, যা পারেন সিমেন্ট দিতে পারেন। তাহলে এরপরে নগদ টাকা বাকি লেখান মার জন্য বাবার জন্য। বাবা মা বাবার জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 1 মাস পরে দেন, অসুবিধা নাই, লেখান মসজিদের জন্য। ইকবাল হোসেন ভাই 1000 টাকা বলি মারহাবা। মনোর আলী ভাই 500 টাকা বলি মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা দান করেছি আল্লাহ।